হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা লাভ ও ক্ষতি থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। একটুকু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো রয়েছে, যেগুলো কিন্তু বর্তমান পরীক্ষার সাপেক্ষে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 25% লাভে বিক্রয় করেন। যদি সেটটির ক্রয় মূল্য 12.5% কম হতো এবং বিক্রয় মূল্য 500 টাকা বেশি হতো, তবে তার 50% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? দেখো, এই ধরনের অঙ্ক বিক্রয় মূল্য দুই তরফ থেকে বিক্রয় মূল্য বের করে সেটা সমান করে করলে হয়, কিংবা যেটা আমি করে থাকি সেটা হচ্ছে কি না, দেখো ক্রয় মূল্যকে আমি 100x ধরবো, ঠিক আছে? তাহলে প্রথমে 25% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে 125x। 25% লাভ আছে এখানে। এবার হয়েছে কি না, ক্রয় মূল্য 12.5% কম হতো, মানে ক্রয় মূল্য, নতুন যে ক্রয় মূল্য সেটা 12.5 কমিয়ে দাও। 100 থেকে 12.5 কমালে কত হবে? 87.5। এটা নতুন ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি না, 500 টাকা বেশি হতো, তো নতুন বিক্রয় মূল্য হবে এই যে 125x মাইনাস 500 টাকা। এইটুকু তো ব্যাপার। এবার দেখো, ক্রয় মূল্য বলা আছে, বিক্রয় মূল্য বলা আছে, আর নতুন লাভটাও আমার বলা আছে। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি পাই? এই যে ক্রয় মূল্য, এই যে 50% লাভ, তো 50% লাভ মানে 150% করলে সেটা বিক্রয় মূল্য হবে। 100% কেনা আর 50% লাভ, তাহলে বিক্রি হবে 150%-এ। তো 150% সমান হবে বিক্রয় মূল্য, মানে 150% হবে এটা সমান। এটা তো বিক্রয় মূল্য নতুন, আমি জানি। বাস কাটাকাটি করো। দেখো, এটা 50 দিয়ে কেটে দাও, 3 পাবে। এটা 50 দিয়ে কেটে দাও, 2 পাবে। ওকে, 3 দিয়ে যাচ্ছে, আচ্ছা 3 দিয়ে এটা গুণ করে দাও, ঠিক আছে? 3 5 15, হাতে 1 থাকবে। 3 7 21 22, 2 হাতে 2 থাকবে। 3 8 24 আর 2 26, ঠিক আছে? এক ঘর দশমিক সরে আসবে, মানে 262.5x সমান সমান এই দুইটা এদিকে গুণ হবে, মানে 125 হয়ে যাবে 250x মাইনাস 500 হয়ে যাবে 1000, ঠিক আছে? দেখো, 250 যদি এদিকে তুলে নিয়ে এসো, তো এখান থেকে বিয়োগ হয়ে যাবে, মানে 12.5 থাকবে। 12.5x সমান হচ্ছে, এটা মাইনাস, মাইনাস তো না প্লাস, বেশি হতো, এটা প্লাস দেওয়া আছে তাই তো বলি। প্লাস মানে এখানে 1000 টাকা হবে। দেখো, 12.5 দিয়ে এটা যদি কেটে দাও, 12.5 দিয়ে 100 কাটলে 8, মানে 80 পাবে। তো x এর ভ্যালু 80, এখন ক্রয় মূল্য ছিল 100x, তার মানে 100 ইন্টু 80, এটা হবে ক্রয় মূল্য। x এর ভ্যালু তো 80, তার মানে 8 এর পর 3টি শূন্য, 8000 টাকা। অ্যান্সার হবে অপশন সি। এটা আমি এই নিয়মেই করে থাকি। এটা একটা লং প্রসেস, ঠিক আছে? 1 মিনিট লেগে যাবে, কিন্তু এটা হচ্ছে সঠিক প্রসেস, যাতে করে তুমি সঠিক মানে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বের করতে পারবে। এছাড়া অন্য কোনো প্রসেসে করতে গেলে দেখবে সেম টাইমই লাগছে, বা তাতে অনেক সময় গোলমাল হয়ে যায়। এটা খুব সিম্পল ওয়েতে তুমি করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখে তাকাও। প্রশ্ন বলেছে কি, একজন ব্যক্তি 3 প্রকার জিনিস 10%, 20% এবং 30% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসগুলির দামের অনুপাত 2:3:4 হয় এবং জিনিসগুলির সংখ্যার অনুপাত 6:4:3 হয়, তাহলে মোট লাভ শতকরা কত? দেখো, এই যে প্রথমে অনুপাত দেওয়া আছে 2:3:4, এগুলো দাম, মানে 2, ওকে 2 মানে যদি 100 হয়, 3 মানে 150। আচ্ছা, এইভাবে আমরা করতে পারি। 2 মানে 100 ধরে নাও, 2 মানে 100, মানে 1 এর মান 50, তাহলে 3 এর মান হবে 150, 3 এর মান হবে 150। 4 এর মান হবে 200, 2 এর মান 100 হলে 4 এর মান 200 হয়। এই তো দাম, অনুপাত হিসেবে আমি দাম ধরে নিলাম। ওকে, এবার বলেছে জিনিসের সংখ্যা, তো ধরে নাও প্রথমটা 6টি, তারপর এটা 4টি, আর তারপর এটা 3টি কিনবো। যত অনুপাত দেওয়া আছে ততটি ধরে নিলাম। তাহলে বলো তো, 100 টাকা দাম, 6টি জিনিসের দাম কত হবে? 6টি জিনিসের দাম হবে 600 টাকা। 150 টাকা দাম, 4টি জিনিসের দাম কত হবে? 4টি জিনিসের দাম হবে 600 টাকা। 200 টাকা দাম, 3টি জিনিসের দাম কত হবে? 3টি জিনিসের দাম হবে 600 টাকা। তাহলে মোট যদি আমি দেখি, তো মোট দাম হচ্ছে আমার 1800 টাকার মাল। আর আমার লাভ কত হচ্ছে? দেখো, প্রথমটাতে 10% মানে 60 টাকা লাভ, এইটাতে 20% মানে 120 টাকা লাভ, 620%, হ্যাঁ। এটাতে হচ্ছে কত? 30%, 630%, 180 টাকা লাভ। তাহলে মোট লাভ এগুলো যোগ করে দিলে পেয়ে যাব, সেটা হচ্ছে কত না 360 টাকা। এটা হচ্ছে প্রফিট। তাহলে 1800 টাকায় কিনে 360 টাকায় বিক্রি, শতকরা হাত কত? 1800 360 লাভ। তাহলে 100তে কত? 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 60, ওকে 3 দিয়ে কাটলে 20, তো 20% আসছে
এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে কোনটা? অপশন বি। বোঝা গেল? আমি একদম স্টেপ বাই স্টেপ করেছি, আশা করছি কারো কোনো রকমের বুঝতে অসুবিধা হবে না। এবার তুমি যত তাড়াতাড়ি স্কিপ করতে পারবে বা মানটা যত কম ধরতে পারবে তত তাড়াতাড়ি তুমি অ্যান্সার বের করতে পারবে। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে কিন্তু। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 1044 টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করলো। চাল ও ডালের পরিমাণের অনুপাত হচ্ছে 3:4 এবং সমপরিমাণ চাল ও ডালের মূল্যের অনুপাত হচ্ছে 74:75। তবে ওই ব্যক্তি কত টাকা চাল ক্রয় করেছে? দেখো, একই সমপরিমাণ মানে 1 কেজির দাম ধরে নাও। ধরো 1 কেজি চালের দাম 74x আর 1 কেজি ডালের দাম 75x ধরতে পারি অনুপাত হিসেবে। আর পরিমাণ দিয়েছে, তো একটা ধরে নাও 3 কেজি আর একটা ধরে নাও 4 কেজি। পরিমাণটাও আমরা ধরে নিলাম 4 কেজি। চাল 3 কেজি আর ডাল হচ্ছে 4 কেজি। এবার বলো তো, 1 কেজি চালের দাম 74x, তাহলে 3 কেজির দাম হবে 3 × 74x। 1 কেজি ডালের দাম হচ্ছে 75x, তাহলে 4 কেজির দাম হবে 4 × 75x। তাহলে মোট দাম কত পড়লো এটা ভালো করে খেয়াল করো। 374 কত হবে? 3 × 7 = 21, 210 আর 12, 210 আর 12 তার মানে হচ্ছে 222, ঠিক আছে, এক্স প্লাস 475 হচ্ছে 300x সমান সমান কত হচ্ছে? সমান সমান এই টোটাল দামটা হচ্ছে 1044 টাকা। ডাল এবং চালের মোট দাম 1044 টাকা। খেয়াল করো, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 522x সমান সমান 1044। আচ্ছা, ডাবল 522 আর 1044 2 দিয়ে কাটবে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2। আমাকে কি বলেছে জানো? বলেছে ওই ব্যক্তি কত টাকা চাল ক্রয় করেছে। চাল ক্রয় করেছে এত টাকার। 1 কেজির দাম এটা, 3 কেজি চাল কিনেছে, 3 কেজি টোটাল দাম হচ্ছে 22x 222x, তাহলে 222 × x, x এর ভ্যালু তো 2, তার মানে 444 টাকার চাল ক্রয় করেছে। অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো ডাল, তাহলে 300x বের করতাম, মানে 600 টাকা হতো। ওকে, 300 × x মানে 300 × 2, 600 টাকার ডাল হতো। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন এক জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরো বিক্রেতা 20% লাভে বিক্রয় করে যদি নির্মাণ খরচ, ধর এই ধরনের অঙ্ক যতই থাক, 2 জন 3 জন 4 জন যতজনই হোক না কেন, নির্মাণ খরচ মানে প্রথমে খরচ হচ্ছে 100 টাকা, এরপরে প্রথম জন 20% লাভ করেছে, মানে বিক্রি করেছে 120%-এ, 100%-এ কিনেছে আর 20% লাভ মানে 120-তে কিনেছে। দ্বিতীয় জনে বিক্রি করেছে 20% লাভে, মানে 120-তে বিক্রি করবে। ব্যাস, কাটাকাটি করে অ্যান্সার পাবো। 100 সঙ্গে 100 কেটে দাও, উপরের 2টি শূন্য নিচের 2টি শূন্য কেটে দাও, 12 144, মানে বিক্রি খুচরো মূল্য হচ্ছে 144 টাকা। অপশন সি হচ্ছে উত্তর। এটা তুলনামূলকভাবে আজকের সব থেকে সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একজন চা বিক্রেতা প্রতি 50 গ্রাম 18 টাকা দরে চায়ের সঙ্গে প্রতি 50 গ্রাম 13 টাকা চায়ের 3:5 অনুপাতে মিশিয়ে প্রতি 100 গ্রাম 32.725 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ থাকে? বাবা, মানে দেখো এখানে পরিমাণটাও গোলমাল করে দিয়েছে, অনুপাত দিয়েছে, টাকার পরিমাণ 100-তে দিয়ে দিয়েছে, টোটাল টাকাটা শতকরা চেঞ্জ, অনেক গোলমাল দিয়েছে, কিন্তু সহজভাবে আমরা বুঝবো। ঠিক আছে, দেখো 50 গ্রামের দাম যদি 18 হয়, তো 100 গ্রামের দাম 18 2 36 টাকা হবে। আর 50 গ্রামের দাম যদি 13 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম হবে 26 টাকা। এবার করো, এবার অনুপাত কি দিয়েছে? 3:5, মানে প্রথমটা 300 ধরে নাও, 300 গ্রাম, তো 100 দাম যদি 36 টাকা হয়, 300 দাম 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, প্লাস এটা 100 গ্রামের দাম 26 টাকা, তাহলে অনুপাতে 5 দেখতে পাচ্ছি, তো 26 × 5 500 গ্রামের দাম এটা হবে। 100 দাম 26, তো 500 গ্রামের দাম এটা। বাস, একে আমরা কি করব? ভাগ করব, তাহলে 100 গ্রামের দাম পাবো। এবার দেখো টোটাল কত? 800 গ্রাম, 8 দিয়ে ভাগ করব, তাই না? ওই যে 3:5, 3 দিয়ে গুণ করলাম, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে আমাকে, তবে আমি পাবো কি পাবো? 36 3 108 আর 26 5, আচ্ছা বেশ, 108 প্লাস 26 5 হচ্ছে 130 যত সম্ভব, ডিভাইডেড বাই 8, 4 দিয়ে কাটা যায়, 15 15 65, 4 দিয়ে যায় না, 2 দিয়ে যাবে। ওকে, দশমিক আসছে মনে হচ্ছে, চলো কই বাদ, কিছু করার তো নেই। এই দুটো যোগ করলে 238 হয়, 238 ডিভাইডেড বাই 8। ওকে,
8 2 16। আচ্ছা করে নাও, ঠিক আছে। আচ্ছা একটু ছোট করে দিই। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 138 119 পাবো, ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কেটে দাও তো। 4 4 16, সরি 4 3 12, ওহো 4 2 8, 3 39, 4 9 36, থাকে 3, 3 মানে 4 7 28, থাকছে 2, 2 মানে 5। ওকে, এইটা পেলাম 29.75। এটা 100 গ্রামের দাম, আর 100 গ্রাম বিক্রি করছে 32.725-এ। তাহলে লাভ কত হচ্ছে দেখো, 32.725, এখানে 29.750 বিয়োগ করে দাও। এখানে হবে 5, এটা হবে 7, 7 ওকে, এটা হবে 8 8 8 7 17, তার মানে 9 দশমিক, এখানে 8 10 হয়ে গেলে এটা হচ্ছে তোমার 2, ওকে 2.975, এইটা আমার লাভ হচ্ছে। আচ্ছা একই রকমের দেখতে দেখতে দেখছো না, মানে 10%, 1 দশমিক সরে আছে মানে। ওকে, টোটাল আমি 29.75 টাকায় কিনেছি, লাভ হচ্ছে 2.975। তাহলে 100-তে লাভ কত দেখো, এখানে 2 ঘর আগে দশমিক আছে, আর এখানে 1 ঘর আগে দশমিক আছে, মানে নিচে 1 ঘর বেশি আছে, তো উপরে আমার একটা দশমিক শূন্য, আচ্ছা উপরে 3 ঘর, সরি নিচে 2 ঘর, উপরে তাহলে নিচে একটা 10 হবে। ওকে, এবার এটা কেটে যাবে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10%। দেখছো আমাকে কনফিউজ করছে, 10%, এটা হবে অ্যান্সার। দেখো একটু কি বলতো, মনোযোগ দিয়ে এবং একটু এদিক ওদিক চিন্তা ভাবনা না করে করবে, ঠিক আছে। আমি চারিদিক থেকে চিন্তা করতে গিয়ে একটু আমার সময় লেগে গেল বেশি, কিন্তু এত সময় লাগার কথা নয়, ঠিক আছে। করবে কিভাবে ভালো করে বোঝো। হ্যাঁ, আহ, অনুপাত দেওয়া আছে আর দাম দেওয়া আছে, তো তোমার কাজ হবে কি, যেহেতু এখানে 100 গ্রাম বলেছে, তো এটা ডাবল করে দেওয়া, 36 হয়ে যাবে, এটা 100, এটা 26 হয়ে যাবে, দিয়ে 3-এর সঙ্গে 36 গুণ 108, প্লাস 5-এর সঙ্গে 26 গুণ 130, একে ভাগ করবে অনুপাতের যোগফল দিয়ে, মানে 8 দিয়ে। তো আমরা কত পাবো, আমরা পাবো 29.75। তাহলে লাভ কত হচ্ছে, 32 এটা বিক্রি করছে, কেনা হচ্ছে 29.75, লাভ হচ্ছে কত 2.975, এটা লাভ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 29.75, এই টাকাতে লাভ হচ্ছে 2.975। তাহলে 100-তে কত দেখো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, যেহেতু উপরে একটি বেশি দশমিক ঘর বেশি রয়েছে, তো নিচে একটা 10 আসবে, এই 10-এর সঙ্গে 100 কাটলে আমি 10 পাবো, তার মানে 10%, এটা হবে উত্তর। ওকে, এইভাবে করবে। নেক্সট কোশ্চেন, একজন দুধ ব্যবসায়ী 1 লিটার দুধ 10 টাকা কেজি দরে কিনে তার সাথে কিছু পরিমাণ জল মেশালেন, প্রতি লিটার দুধ 8 টাকা দরে বিক্রি করে তার 20% লাভ হলে দুধ ও জলের অনুপাত কত। মজার বিষয় দেখো, 10 টাকা 1 লিটারের দাম হচ্ছে 10 টাকা খাঁটি দুধের, 8 টাকাতে বিক্রি করছে, তার মানে এখান থেকে যদি 8 টাকা আমি দিয়ে দিই, 8 টাকা, ঠিক আছে, তাহলে বাকিটা আমার 2 টাকার মিশিয়েছি, কিন্তু এই 8 টাকার মিশিয়ে 10 টাকার মাল 8 টাকা মেশালে, ঠিক আছে, 20% লাভ থাকছে, তার মানে সে 8 টাকা মেশায়নি, 8 টাকায় বিক্রি করছে, 8 টাকাতে বিক্রি করছে। দেখো একটা জিনিস খেয়াল করো, 10 টাকার মাল 8 টাকায় বিক্রি করলে লাভ থাকবে কোনোদিনও, কোনোদিনও লাভ থাকবে না, লস হয়ে যাবে, কিন্তু এখানে লাভ থাকছে, তার মানে কি, তার মানে সে জল মিশিয়েছে। এবার ব্যাপার হচ্ছে 8 টাকায় বিক্রি করলে 20% লাভ, তাহলে দুধ কত দেয়, 8 টাকায় 20% লাভ, মানে 120 সমান, তো 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, 20 দিয়ে কাটো, এটাকে 20 দিয়ে কাটলে আমরা পাই, সরি 6, এটা 20 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 5, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4, তো 20 ডিভাইডেড বাই 3, এইটা দুধ দিচ্ছে, কারণ এই টাকার দুধ দেবে, তবে 8 টাকাতে বিক্রি করলে 20% লাভ থাকছে, তার মানে 10 টাকার মধ্যে দুধ দিচ্ছে 20/3, এইটুকু। তাহলে বাকিটা দিচ্ছে জল, বাকিটা কত, বাকি হচ্ছে 10 থেকে 20/3 মাইনাস করে দাও, 3 লসাগু হবে, 30 থেকে 20 বাদ দিলে 10, 10/3, তো 10/3 এইটা হচ্ছে জল। তাহলে অনুপাত কি হবে, নিচে 3 3 কেটে যাবে, তাহলে 2:1, এই অনুপাতে জল মিশিয়েছে। অ্যান্সার হবে অপশন এ। যার মাথায় ঢোকেনি তারা কিন্তু প্রথম থেকে শোনো আরেকবার, ঠিক আছে। 8 টাকায় বিক্রি করে 20% লাভ হচ্ছে, তার মানে 8 টাকায় তো খাঁটি মাল দেয়নি, 8 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তাহলে এইটা 20/3 টাকা, তাহলে দুধ দিচ্ছে 20/3, তাহলে জল মেশাচ্ছে 10-এর মধ্যে, যদি 20/3 দুধ হয়, তাহলে 10/3 হচ্ছে জল। এই দুটোর অনুপাত চেয়েছে, বাস আর কিছু না। নেক্সট,
একটি দ্রব্যের 2/3 বিক্রি করে 10% লাভ হলো এবং বাকি অংশ বিক্রি করে 10% ক্ষতি হলো। যদি মোট লাভ 300 টাকা হয় তাহলে দ্রব্যটির মূল্য কত? দেখো, মূল্য বা ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে যত লাভ বলবে তার সঙ্গে 100 গুণ, আর নিচে প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, এটা লাভ হয়েছে তো প্লাস, আর দ্বিতীয় অংশ 1/3 হবে। একটা যদি 2/3 হয় তাহলে এটা 1/3 হয়। হ্যাঁ, দ্বিতীয় পার্সেন্টেজ গুণ, এটা ক্ষতি হয়েছে তো মাইনাস, বাস হয়ে গেল উত্তর। উপরে কত হবে? 300, তারপর দুটি শূন্য, আর নিচে এটা খেয়াল করো তো 3 লসাগু হবে, এটা পাবো আমরা 20 মাইনাস এখানে 10 1 10, তার মানে উপরে হচ্ছে 10/3, তাহলে 10/3 উপরে চলে যায়, একটা শূন্য কাটবে, 3 3 9, আর তারপরে 3টি শূন্য, 9000, এটা হবে উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 8 টাকা প্রতি কেজি দামের কত কেজি গমের সাথে 5.4 টাকা প্রতি কেজি দামের 30 কেজি গম মিশিয়ে মিশ্রিত গম 7.2 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ থাকবে? প্রথম কাজ হচ্ছে 7.2 টাকায় বিক্রি করলে 20% লাভ থাকে, তার মানে এটা 120 সমান, তো 120 দিয়ে ভাগ, আর 100 দিয়ে গুণ করলে কেনা দামটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দশমিক একটা শূন্য কেটে যাবে, নিচের শূন্যের জন্য এই শূন্য কেটে গেল, 12 দিয়ে 72কে কাটলে 6 পাবো, মানে কেনা দাম হচ্ছে 6 টাকা। ঠিক আছে, মেশানোর পর যে দামটা হয় সেটা 6 টাকা। এবার খেয়াল করো, একটা 8 টাকা কেজি, একটা 5.4 টাকা, আর মেশানোর পর হচ্ছে 6 টাকা, তাহলে অনুপাত কত হবে? এটা 0.6, আর এটা হচ্ছে 2, দশমিক তুলে দিলে এদিকে একটা শূন্য আসবে, মানে 6:, কত? 6:20, বা তুমি 2 দিয়ে কেটে দাও, 3:10, এই হচ্ছে অনুপাত মেশানোর। এবার একটা বলা আছে 8 কেজি দেওয়ার কত, দেখো দ্বিতীয়টা বলা আছে 30 কেজি, এই 10-এর মান হচ্ছে 30 কেজি, তার মানে 1-এর মান 3, তাহলে 3-এর মান কত হবে? 9, 10-এর মান 30, তো 1-এর মান 3, 3-এর মান 9 কেজি, তার মানে 9 কেজি মিশিয়েছে দ্বিতীয়টা, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি একটি বাড়ি 4,000 টাকায় বিক্রি করে, কিছু লোকসান হয়, কিন্তু বাড়িটি যদি 5,000 টাকায় বিক্রি করতেন তবে তার পূর্বের ক্ষতির 2/3 অংশ লাভ হতো। তো বাড়িটির ক্রয় মূল্য কত? ব্যাপারটা বোঝো, 4,000-এ বিক্রি করলে ক্ষতি হয়, 5,000-এ বিক্রি করলে লাভ হয়, তার মানে এর মাঝে কোথাও আমার ক্রয় মূল্য আছে। বলেছে নাকি ক্ষতির 2/3, এই ক্ষতির বলেছে না, মানে নিচেরটা ক্ষতি, 3 ক্ষতি হলে 2 লাভ, ক্ষতির 2/3 লাভ, তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ লাভ, তার মানে এইটাতে বিক্রি করলে 2 ভাগ লাভ, আর এইটাতে বিক্রি করলে 3 ভাগ ক্ষতি, তার মানে এটা 3 ভাগ আর এটা 2 ভাগ, মোট 5 ভাগ, মোট 5 ভাগ। এই 5 ভাগ মানে কি 1000 টাকা, এটার এটা পার্থক্য তো 1000 টাকা, তো 5 ভাগ মানে হচ্ছে 1000 টাকা। বোঝা গেল? এই দুইটা 3 ভাগ পার্থক্য, এটা 2 ভাগ পার্থক্য, মোট 5 ভাগ পার্থক্য আছে, আর টাকার পার্থক্য 1000, তো 1 ভাগ হচ্ছে 200, তাহলে এই 2 ভাগ হচ্ছে কত? 400, তার মানে 400 টাকা লাভ, 5,000-এ 400 লাভ, 5,000-এ 400 লাভ, তাহলে কেনা দাম হবে 4600, বা এখানে 3 ক্ষতি, 3 মানে হচ্ছে 600, 1-এর মান 200 হলে 3-এর মান 600, 600 টাকা ক্ষতি, তো 4,000 টাকায় 600 টাকা যদি ক্ষতি হয়, তার মানে 600 টাকা বেশি দাম, 4600 টাকা দাম, তাই না? 4,000 টাকা বিক্রি করলে 600 টাকা ক্ষতি হয়ে যাবে, তো অ্যান্সার হবে 46, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলবো তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে, এখানে যেমন চ্যাপ্টার ধরে আমি অঙ্ক কিছু অ্যাডভান্স অঙ্ক তোমাদেরকে শেখালাম, তো এইভাবে যদি A to Z শিখতে চাও, একদম সিম্পল থেকে অ্যাডভান্স পুরোটা, তাহলে তুমি ভর্তি হতে পারো, এই যে ফোন নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্তই শেখানো হয়। আর তুমি যদি ট্রিক্স শিখতে চাও, শুধুমাত্র ট্রিক্স, তাহলে 399 টাকা দিয়ে ট্রিক্স শিখতে পারো, 1300 থেকে 1400 অঙ্ক শিখতে পারবে, অঙ্ক প্লাস তার শর্টকাট ট্রিক্সও শিখতে পারবে। যদি শিখতে চাও, এখানে প্রিন্টেবল তোমার ফরম্যাটে কিভাবে পিডিএফ পেয়ে যাবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, এই সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। যদি তুমি শিখতে চাও তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর আজকের একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি যে একজন ফল বিক্রেতা 90 টাকার ডজন ধরে 100টি লেবু কিনে, কিন্তু 10টি লেবু পচে গেল, বাকি লেবু 150 টাকা ডজন ধরে বিক্রি করলে তার শতকরা কত লাভ থাকবে? তো লেখো হোমওয়ার্ক আর অ্যান্সার করো, তোমাদের কমেন্ট, অ্যান্সারটা কমেন্ট করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।